দেশ এবং দেশের বাইরে থেকে যারা শুনছেন সকলকেই আমি সালাম এবং আদাব জানাচ্ছি। দেখেন, আজকে খুব সিরিয়াস বিষয়ে আমি কথা বলবো। প্রশাসনকে বলবো, উপযুক্ত পদক্ষেপ যদি নিতে না পারেন তাহলে নির্বাচন পরিচালনা করতে পারবেন না। আর উপযুক্ত পদক্ষেপ যদি নিতে চান তাহলে আপনারা দেখান যে আপনারা উপযুক্ত পদক্ষেপ নিতে পারেন। এক নম্বর কথা বলছি আপনাদের। এক নম্বর কথা হলো, অবশ্যই আপনাদেরকে দলীয় পদে থাকা ব্যক্তিদেরকে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার পদ থেকে বাদ দিতে হবে। আমি আশা করব দিরাই এবং সাল্লায় যে তালিকা করেছেন এর মধ্যে একটা অভিযোগও যদি আসে যে দলীয় কোনো পদে আছেন তাহলে তাদেরকে আজকেই বাদ দিবেন, ট্রেনিংয়ে ডাকবেন না। ট্রেনিংয়ে ডাকার দায়িত্ব আপনাদের না। কেন আপনারা ট্রেনিংয়ে ডাকবেন? ডিএসবি, এনএসআই, যত গোয়েন্দা বাহিনীর রিপোর্ট আছে, একটা লোকও যদি দলীয় পদে থাকা এখানে আসে তাহলে আপনারা তাড়াতাড়ি তালিকা করে তাদেরকে বাদ দিবেন এবং কোন ধরনের কোনো সাবটারফিউজ, কোনো ছলচাতুরির আশ্রয় নেবেন না। স্পষ্ট দেখাতে হবে যে একটা নিরপেক্ষ নির্বাচন করার ক্ষেত্রে আপনারা সিরিয়াস। একটা অভিযোগও যদি আসে তালিকা করবেন, তাদেরকে তালিকা থেকে বাদ দিবেন। স্বচ্ছ নিরপেক্ষভাবে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসারদের তালিকা করবেন। এতে আমরা কোনো ধরনের শৈথিল্য দেখতে চাই না। আপনারা যারা আছেন সহকারী রিটার্নিং অফিসার, ডিসি সাহেব যে আছেন রিটার্নিং অফিসার, এগুলো খবর নেন। এগুলো খবর না নিয়ে শুধুমাত্র অফিসিয়াল মেকানিজম ব্যবহার করে কাউকে বোঝানোর চেষ্টা করবেন না। এগুলো বোঝার ক্ষমতা যথেষ্ট আমাদের আছে। আমি কিন্তু এখনো আপনাদেরকে খুবই শালীনভাবে অনুরোধ করছি, আপনারা তালিকাগুলো নেবেন। দলীয় পদে আছে কে তার তালিকা নেবেন। যদি থাকে তাদেরকে আপনার প্রশিক্ষণেই ডাকবেন না। আর গোয়েন্দা বাহিনী, যদি আপনারা এগুলো বের করতে না পারেন তাহলে গোয়েন্দা বাহিনীর দায়িত্ব দিয়েছে কে আপনাদেরকে? এগুলো থেকে তাড়াতাড়ি সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করুন। দ্বিতীয়ত, সিসিটিভি ক্যামেরা দিন। ঝুঁকিপূর্ণ সেন্টার তালিকা করেছেন, সিসিটিভি ক্যামেরা বসবে। প্রতিটা সেন্টারে আমি খবর পেয়েছি 6টা সিসিটিভি ক্যামেরা বসবে এবং প্রিজাইডিং অফিসার এটা মনিটর করবেন এবং এটা রেকর্ড থাকবে। নির্বাচনের সময়, নির্বাচনের আগে এবং পরে আমরা যে কোনো সময় এই ভিডিও রেকর্ড দেখতে পারবো। আর একই সাথে আপনারা পুলিশ যারা দায়িত্বে থাকবেন তাদেরকে আপনারা বুক ক্যামেরা দিবেন, যেন কে কি করছে না করছে এটা পরিপূর্ণ রেকর্ড থাকে। এটি নির্বাচনের পরিবেশ অনেকটাই নিশ্চিত করবে। মিলিটারি প্রশাসন যারা এখানে এসেছেন দিরাই এবং সাল্লায়, তাদেরকে আমি অনুরোধ করব, নিয়ম শৃঙ্খলার বেড়াজালে আবদ্ধ হয়ে নির্বাচন নষ্ট করবেন না। সত্যিকার অর্থে যদি নির্বাচন সঠিকভাবে পরিচালনা করার জন্য আপনারা এখানে এসে থাকেন, ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে নির্বাচন অনুষ্ঠানের 3 দিন আগে মিলিটারি ডিপ্লয়মেন্ট করবেন। আপনাদের লোক সংখ্যা কম আছে তা আমি জানি, কিন্তু ঝুঁকিপূর্ণ সেন্টারের সংখ্যা কিন্তু বেশি না। এই ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোতে অন্তত পক্ষে 3 জন সেনা সদস্যদেরকে আপনারা এখানে মোতায়েন করবেন। স্ট্রাইকিং ফোর্সে দূর থেকে যাবেন। কে আপনাদেরকে খবর দিবে? কখন খবর দিবে? কখন আপনারা যাবেন? এটা দুর্গম এলাকা, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেই সময় চলে যায়।